মাছের পেটে পয়সা মুখর থেকে পয়সা নিল, এ তো অন্য মানুষ। হুজুর আমার ভুল হয়েছে, হুজুর আমাকে পয়সা লাগবে না, হুজুর আমাকে দোয়া দেন। না বেটা, তুমি তো দোয়ার কাঙ্গালি না, তুমি হচ্ছে পয়সার কাঙ্গালি। পয়সা নে দিনার নেয় না। হুজুর ভুল হয়েছে গো, পয়সা লাগবে না। হুজুর বলে না না, পয়সা নিতে হবে, তোর নৌকায় আমি যাব না রে বেটা, যাব না। আল্লাহর ওলি রে, ওই নৌকা আর যেল না, ওই পয়সা দিয়ে ওই নদীর মাঝখানে সোজায় ঝাঁপ মারলেন। আর হুজুর তলায় না, পানির উপর দিয়ে হাইটে হাইটে যায়। সুবহানাল্লাহ। মাঝি এত জোরে যায় স্পিডে, হুজুর কে আর দেখা করতে পারে না। আল্লাহর ওলি মালিক দিন রহমাতুল্লাহ নদীর কিনার যখন পেয়ে গেলেন, সূর্য রশ্মির তাপটা একটু বেশি, বালুকা রাশি পথ, হাঁটতে হাঁটতে ছিপ দিয়ে পানিগুলো টস টস করে পড়তেছে। মনে করলেন কিছু দূর গেলে একটু ঠান্ডা পেলে আমি খুব আরাম হতাম। সামনের দিকে যেতে যেতে দেখে বিশাল একটা গাছ দেখা যায়, গাছে হাওয়া উঠতেছে। মনে করলো আমি গাছের তলায় একটু আরাম করব, তারপরে আমার ভক্তবিন্দুর বাড়ির দিকে চলে যাব। আল্লাহ গো, আল্লাহর ওলি ওই গাছের তলায় একটু আরাম করার জন্য বিশ্রাম নিলেন। সমস্ত গাছের পাখিরা কান্দার বলে, আল্লাহ আমরা পাখিরা এত খুশি, আল্লাহ আজকে তোর ওলি এই গাছের তলে শুয়ে আছে, আরাম করতেছে। আমরা পাখিরা কত ভাগ্যবান গো মাবুদ, আমার মতো ভাগ্যবান পাখি আর কেউ নাই। সমস্ত পাখিরা আল্লাহর ওলির কাছে আনন্দ করে কিসমিস করে রে। আল্লাহর ওলি পাখিদের কিসমিস শব্দতে আরাম করতে পারে না। পাখিরা আমাকে একটু আরাম করতে দাও, আমি বড় ক্লান্ত ছিলাম। পাখিরা আরো খুশি আনন্দ করে। আল্লাহর ওলি রাগ হয়ে গেলেন, এ পাখিরে বোঝো না কেন, আমার কাছে কানের কাছে প্যাঁচ প্যাঁচ করে কেন? পাখিরে যে কত আনন্দ পাইতেছে উনি বুঝতে পারেনি। আল্লাহর ওলি রাগ করি চাই পাখি বিলকুল পর মর যাও। বলার সাথে সাথে সমস্ত গাছের পাখি পরিধপধপ করে মরা শেষ। ইনি বলো সর্বনাশ, আমার জবান দিয়ে এই কথা কেন বললাম? সমস্ত পাখি পরি মরতেছে, ওখানে দেরি করলো না। আস্তে আস্তে রে গাছের তলা ছায়াটা কি উঠে গেলেন। গেতে গেতে কিছু দূর গেলেন, বহু দূরের পথ। কলিজাটা শুকিয়ে যায়, পানি পানি বলি কলিজাটা শুকিয়ে গেল। কোথায় পথে পানি পাবো গো? এক পেয়ালা পানি পেলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেত। আবার কত দূরের পথ আছে রে, কোনো পথ দেখি না, গ্রাম বস্তি দেখি না। আমি কোথায় গেলে পানি খাইতে পারবো? আমার কলিজাটা শুকিয়ে যায় গো। গেতে গেতে পিপাসাযুক্ত শরীর নিয়ে গেতেছে, পানির জন্য কাতর হয়ে গেল। সূর্যের তাপে মাথা টকবক করতেছে। সামনে কিছু দূর যেয়ে দেখে একটা বস্তি দেখা যায়, গ্রাম দেখা যায়। মনে করলে এই গ্রামটা সামনে, এই গ্রামে পানি খেয়ে আমি অন্য জায়গায় চলে যাব। আল্লাহর ওলি আস্তে আস্তে ওই গ্রামের কাছে গেলেন। গ্রামের কাছে যেয়া পৌঁছে গেলেন একটা সুন্দরী রূপবতী মেয়ে, পর্দা নিশি মেয়ে, হাতে একটা বালতি নিয়ে রশি লাগা বালতিটা কুয়ে একটা সামনে দেখা যায়, ইন্দ্রা একটা ওই পানি তুলতে যায়। আল্লাহর ওলি মনে মনে ভাবলেন রে, এই মেয়েটার কাছ থেকে বালতিটা নিয়ে ওই কুয়ার পানি তুলি পানি পান করব। আস্তে আস্তে আল্লাহর ওলি ওই মহিলাটার দিকে ছুটে গেল। সামনে যা বলো, মা গো মা, ও মা, আমার কলিজাটা শুকিয়ে গেছে, হাতের বালতিটা দে রে মা, আমি পানি পান করবো মা, বালতিতে এই কুয়ার থেকে পানি তুলি। মেয়েটা কথা বলে না,
আরো বলে মা আমি বড় কষ্টে আছি মা, আমাকে বালতিটা দাও রে মা। মেয়েটা কথা বলে না। আল্লাহর ওলি আপনার রাগ হয়ে গেল, মেয়ে কথা বলিস না কা, বালতি দিবি কিনা? মেয়েটা জবাব দিল, হুজুর এখানে গাছের পাখি পান নাই, তোমার ধমকে তোমার অভিশাপে পাখিরা পরি মরতে পারে, আমি আল্লাহ সেই বান্দি, তোমার অভিশাপে তোমার আগে আমার কিছুই করতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। আল্লাহ উনি বলছে, আল্লাহ ইনি কোন অলি, কোথায় কোন দেশে পাখি মারছিলাম এখান থেকে জানে। মা আমি কোন দেশে পাখি মারলে মা তুমি কেমন করে জানো? হুজুরের পানির পিপাসা নাই, হুজুরের পানি ভুলে গেলেন। আল্লাহ ইনকে কইছে মা এই এলেম কোথায় শিখলি মা? বলছে হুজুর আমার একজন উস্তাদ আছে, উস্তাদের কাছে শিখছিলাম। মাত্র উস্তাদের দেখা করা যাবে? মহিলাটা বলল, হুজুর আমার উস্তাদের দেখা করলে পারমিশন লাগবে, বিনা পারমিশনে দেখা করতে পারবেন না। আমার মতন মানুষ, আমার মা বলে না, অপরিজ্ঞানের মা বলে না, শুনি রাখো মা। আল্লাহ রসুল কি বললেন? আলমার আতুই যা সাল্লাত খামসাহা ওয়াসামা শাহরুহা ওয়াসানাত ফারজাহা ওয়াতাত বালাহা। নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি চরিত্রবান হয়, পর্দা নিশি হয়, নবী বলে ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামী ভক্ত হয়, স্বামীর খেজমতদারি হয়, নবী বলো ফাঁকাদে কলুমা নাইও আবু আবিল জান্নাতিল সাত। নবী বলো ওই নারীটির জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে, নাই থাকবে। মা বোনেরা, আম্মা তুমি কোন পীরের পাশ ধরছো? আসল পীরকে চেনো নাই? ওই মেয়েটা কোন হুজুরের দোয়ায় এত বড় অলিত্ব লাভ করলেন তোরা কি জানো না? মা বোনের আম্মারা, আমা ওয়াতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ি আসবে মা, স্বামীর সাথে তুমি মিষ্টি সুরে কথা বলবা, মধুর সুরে কথা বলবা। নবী বলো যাও জুহা আনহা রাদি, তোমার স্বামী যদি তোমার কথায় রাজি খুশি হয়ে যায়, আনন্দ পেয়ে যায়, নবী বলো দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা প্রবেশ করবে জান্নাতে, নাই তাকবীর। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়িতে আসলে কন্ত কোনদিন হাসি মুখে কথা কয়, মক্কা হুজুর দোয়া করেন, আল্লাহ দিলে তোমার ভাবির জন্যে আজকে 18,000টা মোবাইল কিনে দিল। তুই করে যাস গুয়াহাটি যান, তোর দামে কত মোবাইল? কামড়টা 1200 টাকা দাম। তুই পাগলা নাকি? 18,000টা মোবাইল বউ কিনে দিল মানে? তা না, মোর বউয়ের বংশটা বড় না, ওরা বই ভিডিও কল করবে বলে। পাগলা রে, যেটা চলিয়ে নেয়া মোবাইল দিয়ে বউ এখন অনলাইনে ফোন লাগাইছে। বেচরা 15 দিন পরে ফ্রি পাইছে কোম্পানির, মনে করো নেয়া মোবাইল কিনে দিয়ে সাথে একটা ফোন লাগান। মরমীর মাটা কেমন আছে? মরমী মা ফোন লাগাই দেয় খালি বিজি, লাইন ক্লিয়ার নাই, খালি কে লাইন বিজি হয়। ইনকা রে কাক ফোন লাগাইছে রে, আধা ঘন্টা লাইন না পান, কারণটা কি? এত কাক ফোন করে তা লাস্টে বেশি থিত পাইছি, ফোন খালি বুঝতে লাগছে, ফোনলা তুলতে দেখে আল্লাহ মরমের বাপ, ভাই কাট 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 কাট, কাটে কাঠি দিয়ে আস্তে করে লাগাল গুয়াহাটির ফোন লাগাইয়া কয় কি ওই তোমার মরেন কে? বাবা রাগ কে তোরে? 15 দিন পরে ফোন করলো, নেয়া মোবাইল দিন কিনি, ইয়ে যেটা চারাং চারাং যেরকম ঠিক নেই বেটি, তোমার কাম নাই বারে বারে ফোন লাগাল। তো কাই এত ফোন লাগাইছে রে, এত ফোন বিজি কেতা জানেন না? মোর মামার বাড়া ফুপে বাড়া 14 গোষ্ঠী ভাই সবাই ভিডিও কল করে খালি, ওটা যে কোন কল লাগাইছে ওই তোর দিকে জানে না, কোন মামার বাড়া ফোন লাগাইছে ওই তো জানে না। গোয়ালির তাকে ফোন কাটি দিয়ে বোন ঠিক আছে রাগ না হয় রাগ না করিম ফোন,
যা করছেন কত নেয়া মোবাইল তুই ভালো করে ফোন করে ফোন কাটি দিয়ে ওই লাইন কোন ফোন লাগালে আসল লাইন লাগে কয় কলালা দেখছি এখানে গাছের পাখি পান্নাই তোমার ধমকে তোমার অভিশাপে পাখিরা পরি মরতে পারে আমি আল্লাহ সেই বান্দি তোমার অভিশাপে তোমার আগে আমার কিছুই করতে পারবে না যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে আল্লাহ উনি বলছে আল্লাহ ইনি কোন অলি কোথায় কোন দেশে পাখি মারছিলাম এখান থেকে জানে মা আমি কোন দেশে পাখি মারলে মা তুমি কেমন করে জানো হুজুরের পানির পিপাসা নাই হুজুরের পানি ভুলে গেলেন আল্লাহ ইনকে কোচে মা এই এলেম কোথায় শিখলি মা বলছে হুজুর আমার একজন উস্তাদ আছে উস্তাদের কাছে শিখছিলাম মাত্র উস্তাদের দেখা করা যাবে মহিলাটা বলল হুজুর আমার উস্তাদের দেখা করলে পারমিশন লাগবে বিনা পারমিশনে দেখা করতে পারবেন না আমার মতন মানুষ আমার মা বলে না অপরিজ্ঞানের মা বলে না শুনি রাখো মা আল্লাহ রসুল কি বললেন আলমার আতুই যা সাল্লাত খামসাহা ওয়াসামা শাহরুহা ওয়াসানাত ফারজাহা ওয়াতাত বালাহা নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে রমজান মাসে রোজা করে ওয়াসানাত ফারজাহা ওই মেয়েটা যদি চরিত্রবান হয় পর্দা নিশি হয় নবী বলে ওয়াতাত বালাহা ওই মেয়েটা যদি স্বামী ভক্ত হয় স্বামীর খেজমতদারি হয় নবী বলো ফাঁকাদে কলুমা নাইও আবু আবিল জান্নাতিল সাত নবী বলো ওই নারীটির জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে নাই থাকবে মা বোনেরা আম্মা তুমি কোন পীরের পাশ ধরছো আসল পীরকে চেনো নাই ওই মেয়েটা কোন হুজুরের দোয়ায় এত বড় অলিত্ব লাভ করলেন তোরা কি জানো না মা বোনের আম্মারা আমা ওয়াতাত বালাহা তোমার স্বামী যখন বাড়ি আসবে মা স্বামীর সাথে তুমি মিষ্টি সুরে কথা বলবা মধুর সুরে কথা বলবা নবী বলো যাও জুহা আনহা রাদি তোমার স্বামী যদি তোমার কথায় রাজি খুশি হয়ে যায় আনন্দ পেয়ে যায় নবী বলো দাখালাতিল জান্নাত সেই মেয়েটা প্রবেশ করবে জান্নাতে নাই তাকবীর কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়িতে আসলে কন্ত কোনদিন হাসি মুখে কথা কয় মক্কা হুজুর দোয়া করেন আল্লাহ দিলে তোমার ভাবির জন্যে আজকে 18,000টা মোবাইল কিনে দিল তুই করে যাস গুয়াহাটি যান তোর দামে কত মোবাইল কামড়টা 1200 টাকা দাম তুই পাগলা নাকি 18,000টা মোবাইল বউ কিনে দিল মানে তা না মোর বউয়ের বংশটা বড় না ওরা বই ভিডিও কল করবে বলে পাগলা রে দেশে চলিয়ে নেয়া মোবাইল দিয়ে বউ এখন অনলাইনে ফোন লাগাইছে বেচরা 15 দিন পরে ফ্রি পাইছে কোম্পানি মনে করো নেয়া মোবাইল কিনে দিয়ে আসছে একটা ফোন লাগান মরমীর মাটা কেমন আছে মরমী মা ফোন লাগাই দেখে খালি বিজি লাইন ক্লিয়ার নাই খালি কে লাইন বিজি হয় ইনকা রে কাক ফোন লাগাইছে রে আধা ঘন্টা লাইন না পান কারণটা কি এত কাক ফোন করে তা লাস্টে বেশি থিত পাইছি ফোন খালি বুঝতে লাগছে ফোনলা তুলতে দেখে আল্লাহ মরমের বাপ ভাই কাট 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 কাটে কাঠি দিয়ে আস্তে করে লাগাল গুয়াহাটির ফোন লাগাইয়া কয় কি ওই তোমার মরেন কে বাবা রাগ কে তোরে 15 দিন পরে ফোন করলো নেয়া মোবাইল দিন কিনি ইয়ে যেটা চারাং চারাং যেরকম ঠিক নেই বিটি তোমার কাম নাই বারে বারে ফোন লাগাল তো কাই এত ফোন লাগাইছে রে এত ফোন বিজি কেতা জানেন না মোর মামার বেড়া ফুপে বেড়া 14 গোষ্ঠী ভাই সবাই ভিডিও কল করে খালি ওটা যে কোন কল লাগাইছে তুমি তোর দিকে জানে না কোন মামার বেড়া ফোন লাগাই তুমি তো জানে না গোয়ালির তাকে ফোন কাটি দিয়ে বোন ঠিক আছে রাগ না হয় রাগ না করিম ফোন যা করছেন কত নেয়া মোবাইল তুই ভালো করে ফোন করে ফোন কাটি দিয়ে ওই লাইন কোন ফোন লাগালে আসল লাইন লাগে কয় কলালা দেখছি
বলতেছে উস্তাদের কাছে শিখছিলাম, মাত্র উস্তাদের দেখা করা যাবে। মহিলাটা বলল হুজুর আমার উস্তাদের দেখা করলে পারমিশন লাগবে, বিনা পারমিশনে দেখা করতে পারবেন না। আমার মতন মানুষ, আমার মা বলে না, অপরিজ্ঞানের মা বলে না, শুনি রাখো মা, আল্লাহ রসুল কি বললেন? আলমার আতুই যা সাল্লাত খামসাহা ওয়াসামা শাহরুহা ওয়াসানাত ফারজাহা ওয়াতাত বালাহা। নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি চরিত্রবান হয়, পর্দা নিশি হয়, নবী বলে ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামী ভক্ত হয়, স্বামীর খেজমতদারি হয়, নবী বলো ফাঁকাদে কলুমা নাইও আবু আবিল জান্নাতিল সাত। নবী বলো ওই নারীটির জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে, নাই থাকবে। মা বোনেরা, আম্মা তুমি কোন পীরের পাশ ধরছ? আসল পীরকে চেনো নাই? ওই মেয়েটা কোন হুজুরের দোয়ায় এত বড় অলিত্য লাভ করলেন তোরা কি জানো না? মা বোনের আম্মারা, আমা ওয়াতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ি আসবে মা, স্বামীর সাথে তুমি মিষ্টি সুরে কথা বলবা, মধু সুরে কথা বলবা। নবী বলে যাও জুহা আনহা রাদি, তোমার স্বামী যদি তোমার কথায় রাজি খুশি হয়ে যায়, আনন্দ পেয়ে যায়, নবী বলো দা খালাতিল জান্নাত, সেই মেয়েটা প্রবেশ করবে জান্নাতে, নাই তাকবীর। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়িতে আসলে কন্ত কোনদিন হাসি মুখে কথা কয়, মক্কা হুজুর দোয়া করেন, আল্লাহ দিলে তোমার ভাবির জন্যে আজকে 18,000টা মোবাইল কিনে দিল। তুই করে যাস গুয়াহাটি যান, তোর দামে কত মোবাইল? কামড়টা 1200 টাকা দাম। তুই পাগলা নাকি? 18,000টা মোবাইল বউ কিনে দিল মানে? তা না, মোর বউয়ের বংশটা বড় না, আমার বই ভিডিও কল করবে বলে। পাগলা রে, যেটা চলিয়ে নেয়া মোবাইল দিয়ে বউ এখন অনলাইনে ফোন লাগাইছে। বেসরা 15 দিন পরে ফ্রি পাইছে কোম্পানির, মনে করো নেয়া মোবাইল কিনে দিয়ে সাথে একটা ফোন লাগান। মরমির মাটা কেমন আছে? মরমির মা ফোন লাগে দেখে খালি বিজি, লাইন ক্লিয়ার নাই, খালি কে লাইন বিজি হয়। ইনকা রে কাক ফোন লাগাইছে রে, আধা ঘন্টা লাইন না পান, কারণটা কি? এত কাক ফোন করে তা লাস্টে বেশি থিত পাইছি, ফোন খালি গুদপে রাখছে, ফোনলা তলদি দেখে আল্লাহ মরমের বাপ, ভাই কাট 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 কাট, কাটে কাঠি দিয়ে আস্তে করে লাগালি গুয়াহাটির ফোন লাগাইয়া কয় কি ওই তোমার মরেন কে? বাবা রাগ কে তোরে? 15 দিন পরে ফোন করলো, নেয়া মোবাইল দিন কিনি, ইয়ের যেটা চারাং চারাং যেরকম ঠিক নেই বিটি, তোমার কাম নাই বারবার ফোন লাগাল। তো কাই এত ফোন লাগাইছে রে, এত ফোন বিজি কেতা জানেন না? মোর মামার পাড়া ফুপে পাড়া 14 গোষ্ঠী ভাই সবাই ভিডিও কল করে, খালি ওটা যে কোন কল লাগাইছে তোর দিকে জানে না, কোন মামার পাড়া ফোন লাগাইছে তুমি তো জানে না। গোয়ালির তাকে ফোন কাটি দিয়ে বোন ঠিক আছে রাগ না, রাগ না করি, ফোন যা করছেন কত নেয়া মোবাইল তুই ভালো করে ফোন করে, ফোন কাটি দিয়ে ওই লাইন ফোন লাগালে আসল লাইন লাগে, কয় কলালা দেখছি কি মধু মিষ্টি, কন ধমক দিছ। মা বোনের আমার, ও মা বোনেরা শুনে রাখো মা, তোমার স্বামীকে ফোনের মধ্যে ধমক দিলা, মা তুমি টানলি না, আম্মারা তুমি আমানতের মাল খেয়ানত করতেছো, মা রে তোমার স্বামী দুঃখ পাইল। ও মা গো শোনা চাংলা শুনে রাখো, জোরে কোন সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের সমাজের আমাদের একটা করে বউ আছে, কন্ত আমরা কষ্ট পাই না ভাই? কত বউ ঢিকিয়ে বউ কোষ কাকে আপসা আমার নাচে বুড়ির ঝাড় দেখতো, আমার কথাগুলো বাস করে দিছে। কে কদিন আগে রাহুল বাবু মু ঢিকেছ, হুজুর সাথে মোর কথা কাট বলছে, বউ কোষ নিয়ে কোষ বউ এলি ওয়া শুনবে যে কল জায়গায় থরথরে কাঁপে। যেদিন ঢিকেছে ওই দিন থেকে আওয়াও নাই, মোর হাতে ভাত অল্প খায়, দিলে খায় না হলে না খায়। ওইভাবে আমরা আগতে ওয়াশ শুনবে আসছে, না খেয়ে আসছে বেচারা, মুইনে খেয়াতে আসলো, এলে ওয়াশ শুনি দেখে তো বল যে থরথরে কাঁপে, বউ কোষ হাত পাও বন্ধ কাঁপে নাচছে।
বাড়ি যেয়ে আমরা নামাজ পড়িয়ে গেল, মুইও নামাজ শুনে পড়ং শান্তি নাই। যেই নামাজ পড়ি বাড়ি আছে দৌড়ি যে ঠ্যাং দুটো ধরছেন বউ তিনে কোষ যা কইছে কাহু তো কন্যাই নেই একটা না কঙ্কা যা হয়েছে মাফ করে দেওয়া মুখ ভুল হয়েছে। যেই কইছে বউ টক করে মাফ করে দিয়ে যা যা মাফ করে দিল যা আর মুখ করলি তুই টিকে করিস নে। বউ যেই মাফ করে দিছে বউ ইস গাও খালি পাতলা ছাড়লেও এখন খালি আল্লাহ আজকে 4 বের ভাত খান তবু পেট ভরে না। বউ তুই একটা কথা রাখাস না কেন না তুই মোর মাসির বেটি বোন হস নিজের মাসির বেটি বোন। ওদিনকে ভাইসে ভাইসে বলে হাত ধরি কেনছে শালি কে কী করছে তো তুই বলে ভাইসে বলে গুড়ি বিছাতেই ফেলে দিয়েছিস তুই মাপ নিস নাই বলে তোকে দিছে মুই মাপ নে মোর মাও মনে গেছে মোর বাপের কাছে মাপ নেয় নাই। মোর মা কম ডাকু আছিল মোর মার চোটে মোর মার ভয়ত মোর বা মিটেন পুঁতি বাড়িয়েছি নাই ওরই এক পাইছি বেতরা। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমনও জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমনও জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমনও জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমনও জাতের মেয়ে আছে অল্প কথাও বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ঠিক না বেটা? বাবা কত নারী ডিজিটাল নারী আছে বাপ। কদিন আগে নাপিতের দোকান গেছিলাম যে এখন বাবারে চুলগুলো বড় হয়েছে কাটেক তো শনিবার হাফ স্কুল মোর আজকে মোর সেকেন্ড পিরিয়ড আছে। কয় স্যার তোমার আগে 4 জন বুক করা আছে। কয় কি রে বলি যে লম্বা লম্বা চুল মুখ কাটপিনোর স্যার তোমার কাটা জ্বালা বেশি কে? এই লম্বা চুল কাটা আরো বেশি মজা কে? কাছি কাছি কিছু লাগে না, খালি মেশিন বাজে দিবে কাটে যাবে। তারপরে ধ্যাংরে বা একটা করে চ্যাংড়া বসছে রে বাপ ঘোড়া আমার কাছুল মনে মনে কতখানি যে কাটবে একটা চ্যাংড়া আগতে চেয়ার বসে হোল চেয়ার বসিয়ে এক হেডফোন কানত লাগিয়ে দিয়ে কী এলা কান কানত গুনগুনে নিজের ঠ্যাঙ নিজে ঘুরবে লাগছে হাসবে লাগছে যে এত গুড়ে অত ধ্যাং প্যান্ট ভাড়া, এটা গোটাই চড়ু ভাড়া। হারে বাবা চড়ু গেড়ে ভাড়া। তোমার আলে মানুষ এলে প্যান্ট জানা এলে প্যান্টের গুণ কি? বাপরে বাপ এইরকম প্যান্ট আসে না নাই বর্তমান সমাজত? আসে না নাই? কি যে প্যান্ট বিড়িছে বাবারে আজকে দেখুন বাপ সাপড়ের মধ্যে যেই সাপড়ে বাপ ওই প্যান্টের একটা গুণ কি, যেই একবার সাপড়ে এক গোটায় ঢাকা শহর দেখা যায়। যেরকম ঠিক না ঠিক?